শ্রীলঙ্কায় শান্তি সেনা দলের সদস্য ছিলেন, এখন ভোটার তালিকা থেকে নাম উধাও। চুঁচুড়ার প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের অভিযোগ, চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা ৮৭ বছর বয়সী শশীকান্ত হালদার ভারতীয় সেনার মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ দশকেরও বেশি সময় কাজ করেছেন তিনি। রাজীব গান্ধী যখন এলটিটি দমনে শ্রীলঙ্কায় শান্তি সেনা পাঠিয়েছিলেন, সেই দলে ছিলেন শশীকান্ত বাবু। দেশের বিভিন্ন প্রান্তে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ পর্যন্ত কর্মরত থাকার পর আগ্রা থেকে অবসর নেন প্রায় ৩৪ বছর আগে। অবসরের পর নিয়মিতভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০০২ সালের শেষ এসআইআর তালিকায় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তার নাম ছিল, অথচ সদ্য প্রকাশিত ভোটার তালিকায় হঠাৎ করেই তার নাম উধাও। এ নিয়ে চরম হতাশ শশীকান্ত বাবু বলেন, ১৯৬৪ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম, দেশের নানান জায়গায় কাজ করেছি, এখন বয়স হয়েছে, অসুস্থ শরীরে ভোট দেওয়ার অধিকারটুকু রাখতে চেয়েছিলাম। বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। পরিবারের সদস্যরাও ক্ষুব্ধ। শশীকান্ত বাবুর ছেলে বিনয় হালদারের অভিযোগ, বাবা জীবিত, কেন্দ্রীয় সরকারের পেনশন পান, তবুও নাম বাদ। এখন আবার নতুন করে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে, প্রমাণ দেখাতে হবে। এই বয়সেও অসুস্থ শরীরে এত হয়রানি সহ্য করা অসম্ভব। নির্বাচন কমিশনের ভুলের দায় আমরাই বইব কেন? বাড়িতে এসে সংশোধন করা উচিত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাদের নাম বর্তমান ভোটার তালিকায় নেই তারা এমুনারেশন ফর্ম পাবেন না। খসড়া তালিকা প্রকাশের পর বাদ যাওয়া ভোটারদের উপযুক্ত নথি সহ আবেদন করতে হবে নাম পুনর্ভর্তি করবার জন্য। এক জীবনে দেশের সেবায় নিয়োজিত প্রাক্তন সেনার নাম যদি এইভাবে হারিয়ে যায়, তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় মহল। দেশের জন্য যিনি যুদ্ধ করেছেন, তার ভোটাধিকার কি এখন লড়াইয়ের বিষয় হয়ে উঠল? গেছিলাম তো পরে, ওটা আমি আর্মিতে ভর্তি হয়েছি 1963 ফেব্রুয়ারি, রিটায়ার্ড হয়েছি আমি 91 ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি। এই ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর করে থাকি। মানে ক্যালকাটা পুগলি আমি ছিলাম, তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, কুমার স্টেশন ওয়ার্কশপে ছিলাম, লাদাখেও গিয়েছি, তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় না, আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমি ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে যাচ্ছি। আচ্ছা, রিটায়ার করেছেন, হ্যাঁ। আপনি পেনশন পান? পেনশন পাই। তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল, সেটা কি পেয়েছেন? না, পাননি। না। কেন দেয়নি? কেন জানেন সে তো বলতে পারছি না। ওরা ওদের কী করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো? বিএলও বলার কল এটা ডিলিট হয়ে গেছে, আপনি ৬ নম্বর ফর্ম ভরতে হবে। হ্যাঁ, তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। কত বয়স হলো? বয়স না, আমার সার্ভিসে হচ্ছে 84, হ্যাঁ, আর মানে এমনি বয়সে তো 87। আপনি তো 2-এ ভোট দিয়েছিলেন। আপনার 2002 সালে নাম আছে ভোটার লিস্টে? আর এই যে লোকসভা ভোট গেল 24 সাল, নাম আছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ছিলাম তো। কি করে ডিলিট হলো বুঝতে পারছেন না? কী করে ডিলিট হলো আমি বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও, সে আমাদের এমুনারেশন ফর্ম দিয়ে যায়। পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে। উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে।
এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে স্বয়ম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে, এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি। কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটা মেন। তার যখন 6 নম্বর ফর্ম আমরা শুনেছি, 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে, সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে? বাবার হ্যাঁ, সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন, যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে, আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন, মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে, এবং তার নাম্বারটা আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে আমার বাবার নামটা দিতে হবে, বাবার নাম্বার এবং নামটা দিতে হবে। যে বাবার নামটাই যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমরাও তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।